তবে আমি যেটুকু গণনা জানি তাতে মনে হচ্ছে আপনার স্ত্রীর সঙ্গে আবার আপনার দেখা হবে। মানে মানে আপনি বলছেন বটে উনি মারা গেছেন, তবে আমার মনে হচ্ছে উনি মারা যাননি। শুনেছি মন্দিরে আসলে নাকি টিপ পড়াতে হয়, তোমাকে পড়াবো একটা টিপ? পড়াতে চাইলে পড়াতেই পারে, তাহলে আমাকেও তো পড়াতে হবে। কতদিন পরে আপনাকে স্পর্শ করলাম স্যারজি। একই রকম আছেন আপনি। কতদিন পরে তোমার মতো দেখতে কাউকে ছুলাম, মনে হচ্ছে যেন তোমাকেই ছুঁয়েছি। তোমার চারপাশে থাকলে একটা অদ্ভুত গন্ধ ভেসে আসতো, মনে হচ্ছে সেই ওই কল একই গন্ধ পাচ্ছে। কিন্তু আমার সামনে যে দাঁড়িয়ে আছে সে তুমি নও রোশনাই, সে তো তোমার বোন নয়নতারা। আমি কি করবো রোশনাই, এত অসহায় লাগছে আমার। নয়নতারাকে দেখে আমি বারবার উদাস হয়ে যাচ্ছি কেন? শুধু এই জন্যই যে তাকে তোমার মতো দেখতে, আর কোনো কারণ নেই। তুমি যেখানেই থাকো রোশনাই, ভালো থেকো। আমি জানি একদিন তোমার সঙ্গে আমার দেখা হবে, এই জন্মে না হোক পরের জন্মে হবে। যদিও ঠাকুর মশাই বললেন, জানি না তার কথা কি মিলবে কোনোদিন। কি ভাবছো? না না কিছু না, যেতে হবে এখন। আচ্ছা আপনি এখানে কিভাবে এলেন? ট্যাক্সিতে। বলছি কিছু যদি মনে না করেন তাহলে আপনাকে পৌঁছে দিয়ে আসতে পারি। না না, আমি চলে যেতে পারবো। সে তো আমি নিশ্চিত, আপনি আমার ভরসায় তো আসেননি। আপনি যখন একা এসেছেন একা চলেও যেতে পারবেন। নতুন শহর, আমি ভাবলাম আমি আপনাকে পৌঁছে দিই, আপনি যদি কিছু মনে না করেন। ইটস ওকে, চলো। রোশনাই সোম থেকে রবি প্রতিদিন রাত 10টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।